গোমাতা। পৃথিবীতে এমন আর কোনো প্রাণী নেই যার মলমূত্রকে পবিত্র মানা হয়। একমাত্র গোমাতাই পৃথিবী আছে যার মলমূত্র পবিত্র, এবং শুধু পবিত্র না, এতটাই পবিত্র যে অপবিত্র বস্তুর উপরে সেটাকে নিক্ষেপ করলে সে অপবিত্র বস্তু পবিত্র হয়ে যায়। এতটা ক্ষমতা গোমাতার মূত্রে এবং গোবরে আছে। আমাদের সনাতন ধর্মের যিনি সর্বোচ্চ, আমাদের গুরুকে মানা হয়। সেই গুরুকে আমরা কি বলি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। কিন্তু সে গুরুরও আমাদের মলমূত্র পবিত্র না। এই পৃথিবীতে সব থেকে বেশি পবিত্রতম বস্তু হচ্ছে গোমাতা, এবং গোমাতা এতটাই পবিত্র যে অপবিত্র বস্তুকেও পবিত্র করে দিতে পারে। আমাদের জীবনের অভিন্ন অঙ্গ গোমাতা, আমাদের পরিবারের একজন গোমাতা। এটা সনাতন ধর্মীরা এখন ভুলে গেছে, সেই কারণেই গোমাতার এখন এত দুর্দশা। আগে যখন সনাতন ধর্মীর ঘরে গরু থাকতো, পরিবারের একজন হয়ে থাকতো। আপনি লক্ষ্য করেন দেখবেন, বিচার করে দেখবেন, আগে যখন আমাদের সনাতন ধর্মীর ঘরে গোমাতা রাতে বাঁধা থাকতো এবং ভুলবশত বাঁধা অবস্থায় মরে যেত, তাহলে যিনি সেই গোমাতাকে বেঁধে গিয়েছিলেন তার গোহত্যার পাপ লাগতো, এবং সেই ব্যক্তিকে প্রায়শ্চিত্ত করার জন্য 14 দিন ঘর থেকে বাইরে বেরিয়ে মার্কিন পণে ভিক্ষাবৃত্তি করে খেয়ে গোমাতার যে হত্যা তার দ্বারা হয়ে গেছে ভুলবশত, সেই পাপের প্রায়শ্চিত্ত করা হতো। গোমাতা ভুলবশত মরে যাওয়ার পরেও আমাদেরকে গোমাতার জন্য পাপের প্রায়শ্চিত্ত করা হতো। কিন্তু আজ আজ সমস্ত সনাতন ধর্মীরা গোহত্যারী হয়ে গেছে। আপনাদের সূতক লেগে আছে। আপনার মা যখন ভুলবশত আপনার ঘরে 14 দিনের জন্য মরে মরে যেত, তখন আপনি 14 দিনের জন্য প্রায়শ্চিত্ত করতে পেরেছেন। আর আজ রোজ আপনার কারণে 80,000 থেকে 1 লাখ গোমাতা ভারতবর্ষে কাটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত স্লটার হাউসে। আপনি ভোট দিয়েছেন, আপনার ভোট থেকে সরকার হয়েছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুইয়ের কথা বলছেন। সেই রাজ্য সরকার, কেন্দ্র সরকার কি করছে? আপনার ভোট নিয়ে জিতে আপনারই মাকে কেটে কেটে টুকরো টুকরো করে বিদেশে বিক্রি করছে। তো আপনি গোহত্যারই নন? আপনার কারণেই তো সরকার এসেছে। আবার সেই সরকার যদি গোহত্যা করাচ্ছে, তাহলে আপনিও দোষী। চোর যে চুরি করে শুধু সেই দোষী হয়, না চোরের যে সঙ্গী থাকে তারাও দোষী হয়? যে খুন করে সে শুধু দোষী হয়, না খুনির যে সঙ্গী থাকে তারাও দোষী? তেমনি সরকার গোহত্যা করাচ্ছে, আমরাও তার সঙ্গী, কারণ আমরাই ভোট দিয়ে সরকারকে নিয়ে এসেছি। এই গোহত্যা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। যদি গোহত্যা বন্ধ না হয়, তাহলে আমরা সনাতনীদের যে একদিন গোমাতা মরে যেত, 14 দিন আমাদের সূতক লেগে থাকতো, আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হতো, তেমনই রোজ আমাদের এখানে যেহেতু গোমাতা হত্যা হচ্ছে, মৃত্যু হচ্ছে, আমাদের উপরে সূতক লেগে আছে। আমাদের কোনো শুভ কাজের ফল আমরা পাবো না এর ফলে। যতদিন না গোহত্যা ভারতবর্ষে বন্ধ হচ্ছে, আপনি কোনো শুভ কাজ করুন, পুজো করুন, যজ্ঞ করুন, লাখবার মন্ত্র জপ করুন, আপনি সেই কাজের ফলটা পাবেন কি করে? আপনার সূতক লেগে আছে, সূতক লাগা অবস্থায় কোনো শুভ কাজের ফল পাওয়া যায় না। এই জন্য আপনি কোনো আপনার শুভ কাজের ফল পাবেন না। যতদিন ভারতবর্ষে গোমাতার রক্তের একটা ফোঁটাও পড়ছে, ততদিন আপনি আপনার শুভ কাজের ফল পাবেন। গোহত্যা সম্পূর্ণরূপে বন্ধ হোক, এর জন্য সনাতন ধর্মকে জাগতে হবে, এবং কড়া আওয়াজে, জোর আওয়াজে বলতে হবে গোমাতা রাষ্ট্রমাতা, গোমাতার হত্যা বন্ধ হোক। এখন তো 80% মুসলিমও বলছে যে গোমাতার হত্যা আমরা করবো না, গোমাংস আমরা খাবো না। কিন্তু এরপরেও যেটা আছে, যে গোহত্যা করছে কার জন্য হচ্ছে? কিছু তথাকথিত হিন্দুর জন্য, কিছু তথাকথিত মুসলিম জন্য। যারা আসল হিন্দু না, আসল মুসলিম নয়, রাজনীতিক হিন্দু যারা, রাজনীতিক মুসলিম যারা, যারা গোমাতাকে রাজনীতিক নিজের লাভের জন্য ব্যবহার করে, তাদের কারণে আজকে গোহত্যা জারি আছে। আসল হিন্দু গোহত্যা করতে পারে না। আসল যারা মুসলিম আছে 80%, তারাও বলে দিয়েছে আমরা গোমাতার হত্যা করবো না, কারণ আমাদের হিন্দু ভাই তাদেরকে মাতা বলে মানে। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা। এই বিষয়ে আপনার বিচার করবেন, এবং গোমাতাকে রাষ্ট্রমাতা করার জন্য গো আন্দোলনে যুক্ত হবেন। গো আন্দোলনে যুক্ত হওয়ার জন্য একটা নাম্বার আপনাকে বলছি, সেই নাম্বারে আপনি মিস কল দেবেন, 8448531008। আরেকবার আপনাকে বলে দিচ্ছি বাংলায়, 84485310008। এই নাম্বারে আপনি মিস কল দিয়ে গো আন্দোলনের সাথে যুক্ত হন, যাতে গৌমাতা রাষ্ট্রমাতা পদে প্রতিষ্ঠিত হয় এবং গোহত্যা সম্পূর্ণরূপে ভারতবর্ষে বন্ধ হয়। নমস্কার। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা।